মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো আমি এখন এই যে গ্রামে যেভাবে মুড়ি ভাজা হয়, তো আমি এখন এই যে চাল লাড়ছি। এটাকে বলা হয় খাবরি, এটাকে বলা হয় হাতা। তো আমরা গ্রামে এভাবে মুড়ি ভাজি। আর আমি এখন যে চালটা লাড়ছি এটা হচ্ছে কাঁচা চাল, মানে একেবারে দোকান থেকে নিয়ে এসে চালটাকে নুন আর জল মাখিয়ে লাড়া হচ্ছে। আর এটা আর একটা পদ্ধতিতে করা যায়, চালটাকে নুন আর জল মাখিয়ে মানে ধুয়ে নিয়ে নুন জল মাখিয়ে রোদে দিয়ে শুকিয়েও লাড়া হয়, শুকনো চালের মুড়ি বলা হয় সেটাকে। আর এটা কাঁচা চালের মুড়ি। তো এটা খেতে বেশি মিষ্টি হয়, আর এটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি, মানে একেবারে দোকান থেকে নিয়ে এসে ভাজা যায়, রোদে দিতে হয় না। তো চলো চালটাকে মানে লেড়ে নিই, তারপরে মুড়িটা ছাঁকা হবে, তোমাদের দেখাবো। আর কিভাবে চাল লাড়তে হয় দেখে নাও তোমরা। তো সম্পূর্ণ উনুনে হচ্ছে, যে দেখতেই পাচ্ছ। আর ভেজা উনুনটা নতুন তৈরি করা হয়েছে, এই দেখো কাঁচা উনুনটা। আর এগুলো তো জ্বালানি, বুঝতেই পারছো। তো গ্রামে এভাবে মুড়ি ভাজা হয়, আর তোমরাও চেষ্টা করলে পারবে ভাজতে এইভাবে। আর খাবরি বসিয়ে কিন্তু গ্যাসে ভাজা যাবে না, গ্যাস হবে না, এর জন্য অবশ্যই উনানের দরকার আছে। আর গ্যাসে তো যে মুড়ি ভাজা যায় সেটাও আমি তোমাদের দেখাবো। তো আগে এটা দেখে নাও, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের আমি গ্যাসে বনে যে মুড়ি ভাজা যায় এটা তোমাদের দেখাবো। এভাবে লাড়তে লাড়তে কি হবে, চালটা আস্তে আস্তে কিন্তু শুকনো চালের মতো আবার হয়ে যাবে। চালটা এই যে নুনটা জল টেনে নেওয়ার পরে ভিজে ভাবটা কেটে যাবে, একেবারে চালটা শুকিয়ে যাবে। তারপর আমরা নামিয়ে নিয়ে আবার খোলার সাহায্যে আর বালি কিংবা বালি না থাকলে লবণ দিয়ে তোমরা ঢালতে পারো। তো আমি এখন বালি আছে, গ্রামে তো বালি পাওয়া যায়, আর এই যে বালি দেখতে পাচ্ছি। তো এরপরে বালি দিয়ে কড়াই বসিয়ে মুড়িটা ভেজে নিই। তাহলে চালটাকে আমি ভালো করে লেড়ে শুকিয়ে নিই। তো তোমরা অনেকে বাজারে মুড়ি কিনে খাও, আর চেষ্টা করলে কিন্তু তোমরা এভাবে বাড়িতে মুড়ি ভেজে খেতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু তোমরা মুড়ি ভাজতে পারবে। আর আমি খুব অল্প চাল দিয়ে তোমাদের দেখাচ্ছি, কেননা ভিডিওটা তো বড় হয়ে যাবে। তো দোকানে কেনা মুড়ি আর এই ঘরে হাতে ভাজা মুড়ি, দুটো মুড়ির স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। এই হাতে ভাজা মুড়িটা ঘরে খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। আর যেটা বাজারে তোমরা কিনে খাও সেটাতে বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে, তো খেতে অতটা কিন্তু ভালো হয়। তো আমরা এইভাবে চেষ্টা করি বাড়িতেই মুড়ি ভেজে খেতে। আর চাইলে তোমরা এরকম পারবে, একটা বাইরে উনান করে এরকম তোমরা মুড়ি ভাজতে পারবে। তো দেখে না কীভাবে চালটা নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চাল লাড়া তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন দেখো এই যে চালটা ভিজে আছে, মানে এখনো জলটা কিন্তু শুকায়নি। এই যে দেখতে পাচ্ছ খাবলির গায়ে চালগুলো ভিজে যাচ্ছে, তার মানে চালটা কিন্তু এখন শুকায়নি। তো শুকিয়ে গেলে কি হবে, চালগুলো কিন্তু সব নিচে নেমে যাবে, তখন বুঝতে পারা যাবে যে চালটা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখো চাল আমার হয়ে এসছে মোটামুটি, আর শুকনো হয়ে এসেছে, পরে নামিয়ে দেবো। আর এদিকে মা পাশে বসে আছে।
এটা আমার মা, আর এই মায়ের কাছ থেকে আমার মুড়ি ভাজা শেখা। তো তোমরা বুঝতেই পারছো যে বাপের বাড়ি এসেছি, তাই এটা সম্ভব হচ্ছে। কেননা আমাদের বাড়িতে তোমরা সবাই জানো যে মুড়ি ভাজা যায় না, গ্যাসেতে রান্না হয় তো বেশি, সেই কারণে ভাজা হয় না। তো যেহেতু এসছি ভাবলাম যে তোমাদের সাথে মুড়ি ভাজাটা একটু শেয়ার করি, আর ভালো লাগলে অবশ্যই জানিয়ে তোমরা। চালটা দেখে বুঝতেই পারছো চালটা হয়ে গেছে। আর এই যে দেখো সব চালগুলো নিচে থেকে নেমে যাচ্ছে, আর কিন্তু ছিটে থাকছে না। তো সেই জন্য চালটা এবার আমি নামিয়ে দেবো। আর এটাকে বলা হয় চাল লাড়া। চালটা আমার লাড়া হয়ে গেলে তারপরে চালগুলো আমি থাকবো, তবে মুড়ি ভাজা হবে। চাল ছাঁকাটাকে বলা হয় মুড়ি ভাজা। তো চলো চালটাকে আমি নামিয়ে দিতে পারি। তোমরা কড়াই ব্যবহার করতে পারো, এটা মুড়ি ভাজা খোলা বলা হয়। আর এই যে দেখো বালি দেওয়া আছে, বালি দিয়েছি। এরপরে বালিটা একটু গরম হয়ে যাবে, তারপরে যে আলুটাকে ছেঁকে দেবো। তো এই যে এখানে খোলাতে আমি বালি নিয়েছি, আর বালিটা একটু গরম করে নিচ্ছি। তোমরা যে করে লাড়ছি, এটা হচ্ছে কুচি শাড়ি। এইভাবে বালিটা একটু গরম করে নিচ্ছি। অনেকক্ষণ গরম গরম শুরু বাবা বানানো রোটা চাল। তো এই যে কিছু চাল দিয়ে দেখলাম যে বালিটা হয়ে গেছে, এরপর আমি ভাজতে শুরু করি। আর চাল মানে চালটা ইয়ে করার সময়, ভাজার সময় এভাবে ভাজতে হবে। ফাঁকার সময় তোমাদের দেখাচ্ছি। আর এই যে চাল নিচ্ছি, মুড়িটা খুব সুন্দর ফুটে উঠছে। এইভাবে খুঁটিটাকে আলগা করে ধরে, মুড়িটাকে আলগা করে এভাবে তুলে নিচ্ছি। তো চলো আবার কিছু চাল নিচ্ছি, তোমরা দেখাচ্ছি। দেখো এভাবে আমি মুড়িগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। একটু কুচিটা আলাদা করে ধরলে মুড়িটা উপরে উঠে আসবে। আর এইভাবে তুলে নিচ্ছি। এই যে আবার চাল নিচ্ছি।
তো মুড়ি ভেজে এবারে মুড়ি খাওয়া হবে গরম গরম। আর বাড়ি থেকে বেগুনে করে নিয়ে আসা হয়েছে। অবশ্যই সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। এবারে কত দুটো আছে এগুলো কম অতি বেশি হবে, কম দেবে চাটা কম দে। দেখো মুড়িগুলো খুব সুন্দর ফুলে উঠছে। তো এরকম করে সব চালগুলো করে ভেজে নেব। চলো দেখতে থাকো অবশ্যই। কম দে কম দে তাহলে কম দে অতি দূর হবে। দিয়ে দেয় দিয়ে তুমি না হবে। মুড়ি ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তো বন্ধুরা কেমন হয়েছে একটু মুড়িটা খেয়ে দেখি তোমার সামনে। আর এই দেখো আমি নিয়েছি, আর হাতে ভাজা মুড়ি এর তো কোনো কথাই নেই, দেখতে খুবই ভালো লাগে খেতে। তো গরম মুড়ি খুবই ভালো লাগছে। আর পারলে তোমরা এভাবে ভেজে খেও। তো আজকের এই মুড়ি ভাজাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা তোমরা দেখলে মুড়ি ভাজা হলো, আর এই যে মুড়ি খেতে বসে গেছি, সেই মুড়ি পুরের মধ্যে নিয়ে এসেছি। তো এই যে সকালে মেলে বেশ আনন্দ করে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে মুড়িগুলো। আর এই যে ফাঁকা মাঠে বুঝতে পারছো খেতে খুব ভালো লাগছে। প্রতিদিন তো বাড়িতেই খাওয়া হয়, আজকে এসে গেছি ফাঁকা মাঠে একেবারে। বন্ধুরা তোমরা কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে, আর আমি খাচ্ছি। তো এই যে মানে হাতে ভাজা মুড়ি বহুত দিন পরে তোমাদের দিদি ভাই নিজে হাতে ভেজেছে, ভেজে আমাকে মুড়ি খাওয়াচ্ছে। সত্যি হাতে ভাজা মুড়ি খুব সুন্দর খেতে। দোকান থেকে তো কিনে এনে খাই বুঝতে পারছেন, কিন্তু একদম এই যে খোলা খাবার দিয়ে মুড়ি ভেজে খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করতে ভুলো না কিন্তু। তো ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, আরো ভালো ভালো তোমাদের ভিডিও দেবো, অবশ্যই দেবো। তো চলো কেমন লাগছে জানিও কমেন্ট করে।